হ্যালো বন্ধুরা, পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাঁঠি কচুর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি হাফ কেজি গাঁঠি কচু নিয়েছি আর 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এবার এই গাঁঠি কচুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, তারপর ধুয়ে নিয়ে তারপর বানাতে শুরু করব। এই পুরো গাঁঠি কচুগুলো ছাড়ানো হয়ে গেলে পর এটাকে আমি ধোবো, আর তার আগে গাঁঠি কচুগুলোকে আধখানা করে নিলাম। আমার এই কচুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে টুকরো টুকরো করেছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে সেদ্ধ করতে দেবো। বেশি সেদ্ধ হবে না, 50% সেদ্ধ করব। আর এই ছোলার ডালটাকে আমি এখন নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, কচুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে 5 মিনিট মতন সেদ্ধ হতে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে পরে কচুর যে ল্যাতে ভাবটা থাকে, যে লালাটা, সেটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। সেই জন্য 5 মিনিট একে আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একে আমি একটু 50% সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার কচুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে 50%। এবার এইটাকে আমি পুরো একটা ছাঁকনিতে ছাঁকবো, ছেঁকে পুরো জল ঝরিয়ে একদম শুকনো মতন করে নেব। বন্ধু, আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চামচে করে এক এক করে আমি ছোলার ডালের যে বাটাটা বানিয়েছি সেটা আমি বড়ার মতন চামচে করে এরকম কড়ার মতো দিয়ে দিলাম। আমার ফ্লেমটা এখন লোতে করে রেখে দিয়েছি, এখন হাই থাকবে, পুড়ে যাওয়ার চান্স আছে। এবার মিডিয়ামে করে আমি বড়াগুলোকে বানিয়ে নেব। এটা যেহেতু ছোলার ডালে খেতে এতে খুবই টেস্ট হবে, কচুর সঙ্গে আমি গাঁঠির সঙ্গে এটাকে বানাবো। উল্টে দিলাম, এবার অন্য পিঠটা হয়ে যাবে। আমার বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সব তুলে নিলাম। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিলাম, দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম। এটা যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন দেবো না। ফোড়নটা হয়ে গেছে, এবার মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদাটা তেলের মধ্যে দিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষা দিলাম। তার মধ্যে আমি লঙ্কা ঘষাটা দিয়ে দিলাম আর টমেটো ঘষাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেবো 1/2 চা চামচ, আর ধনে গুঁড়ো
দিয়ে দিলাম 8 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 8 চা চামচ। খুব বেশি মশলা হবে না এর মধ্যে, কম মশলার রান্না একেবারে। এবারে মশলাটাকে কষাবো। আর নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর রঙের জন্য আমি 8 চা চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে কষাবো। একটুখানি জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো কষা হয়। অল্প একটু জল দিলাম। আমার মশলাটা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাটার মধ্যে যে কচুগুলো রেখেছিলাম আধ সেদ্ধ করে, সেই কচুগুলো দিয়ে দেবো, গাঁঠিগুলো। এবার একটু ভালো মতন নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে রয়েছে। পুরো হাই করলে আবার পুড়ে যাওয়ার চান্স আছে, এখানে মিডিয়াম টু হাইতে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা, যাতে মশলার সঙ্গে কাঠিটাও ভালো মতন নাড়াচাড়া করে এর মধ্যে সমস্ত মশলাটা ঢুকবে, টেস্টটা যেন ভালো হয়। এই টেস্টটা একটু বাড়ানো যায়, এটা যেহেতু নিরামিষ তরকারি, এটা মানে টেস্টটা যাতে একটু ভালো হয়, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো হয়। সেই জন্য আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা একটু ভালো মতো হয়। চিনিটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করি। জল আমাকে দিতে হবে বেশি করে, কেন এই কচুটা যে 50% সেদ্ধ হয়েছে, আর 50% সেদ্ধ হয়ে যাবে পুরোটা। হয়ে গেলে পর তারপর আমি ঢাকনাটা খুলে মোটামুটি 15 মিনিট মতন এটা আমি এখন আঁচেতে রাখবো গ্যাসেতে। জল দিয়ে দিলাম। এবার 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট এটা একটু সেদ্ধ হোক। সেদ্ধ হওয়ার পর তারপর আমি অন্যটা করব। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখবো আমার কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু জলটা বেশি দিয়েছিলাম, কেন এর মধ্যে যেহেতু আমি সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু বেশি দিয়েছিলাম কেন কি এর মধ্যে যেহেতু আমি ছোলার ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বড়াটা দেওয়ার ফলে কি জলটা আরও টেনে যাবে, আর জল মানে শুকিয়ে যাবে একটু বেশি কম। মানে বড়াগুলো দিয়ে দিলাম, জলটা বেশি দেওয়ার জন্য একটু ঝোল ঝোল থাকবে। যদি কম জল দিতাম তাহলে জলটা একদম টেনে গিয়ে খেতে ভালো লাগতো না, একটু ঝোল থাকলে ভালো লাগবে। এবারে এর উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। যাতে এটা দেখতে সুন্দর লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা আমার গাঁঠির সঙ্গে ছোলার ডালের যে বড়া বানিয়েছি, যে রান্নাটা করলাম, সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে আনতে পারি।